দর্শক, আজকের ভিডিওতে আমরা রয়েছি অমর একুশে বইমেলা 2025-এর আয়োজনে। আমার পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অংশ। অমর একুশে বইমেলা বাংলা একাডেমির চত্বর এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের এই স্থানটিতেই প্রতি বছর হয়ে আসছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এই অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানের এই অংশটি সহ পুরো বইমেলার সার্বিক যে চিত্র সেই পুরো বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। প্রতি বছরই অমর একুশে বইমেলা পহেলা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়। এবছরও পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হয়েছে, যদিও আজকে বইমেলার দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় শুক্রবার, এবং দ্বিতীয় শুক্রবারকে কেন্দ্র করে বইমেলায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে ঢাকাসহ এর আশপাশের বিভিন্ন জেলা থেকে এই অমর একুশে বইমেলার অসংখ্য মানুষ ছুটে আসে তাদের পছন্দের বই কেনার জন্য। এবং বাংলা একাডেমির যে চত্বর রয়েছে এবং সোহরাওয়ার্দীর এই চত্বরে আমরা এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ মানুষ, বিশেষ করে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণেই এত পরিমাণ মানুষ এসেছে এই অমর একুশে বইমেলায় তাদের পছন্দের বইটি কেনার জন্য। এবং এই অমর একুশে বইমেলা এবছর আমরা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছি। বিশেষ করে বইয়ের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা গত 10-12 বছর ধরে যেই বইগুলো এই অমর একুশে বইমেলায় দেখতাম, এবছর কিন্তু তার ব্যতিক্রম বেশ কিছু বই এই অমর একুশে বইমেলায় আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বিশেষ করে আমাদের যে জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের উপরে ভিত্তি করে অসংখ্য বই এই অমর একুশে বইমেলায় প্রকাশ করা হয়েছে। আমি এখন যেই বইটি দেখছি বা যেই বইটি আমি পড়ছি, এটিও অমর একুশে বইমেলায় প্রকাশ করা হয়েছে। জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই 36শে জুলাই নামে এই বইটি প্রকাশ করা হয়েছে। এবং শুরুতে যে কথাটি বলেছি, আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই অসংখ্য মানুষ। প্রতিটি মানুষই মেলার পুরো প্রাঙ্গণ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, দেখছে তাদের পছন্দনীয় বই, এবং আমরাও ঘুরে ঘুরে দেখছি এবং আমরা বেশ অবাকই হচ্ছি। আমরা গত 10-15 বছর ধরে যেই বইগুলো আসলে এই পুরো মেলায় দেখতে পাইনি, সে ধরনের বই দিয়েই এই পুরো মেলাটা একবারে ছয়লাভ হয়ে গিয়েছে। পুরো চিত্রটাই এক প্রকার পাল্টে গিয়েছে। আমরা নতুন নতুন কিছু বই দেখতে পাচ্ছি, বিশেষ করে বিএমপি কেন্দ্রিক বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক জিয়ার এই যে তাদের যে বইগুলো ছিল, যেই বইগুলো আসলে বাংলাদেশের এই অমর একুশে বইমেলায় গত 4-5-10 বছর ধরে বিক্রি হয়নি, কিন্তু এখন বিক্রি হচ্ছে। আমার হাতে দেখতে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বই। এমনি মেলার অধিকাংশে স্টলে এরকম শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ঘোষিত, তাদের ছবি প্রিন্ট করা মলাটে এরকম অসংখ্য বই আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই অসংখ্য মানুষের দেখা মিলছে। বিশেষ করে আমার সামনে এই যে স্টলটি দেখতে পাচ্ছেন, আলোর ঠিকানা, এই স্টলটিতে বিক্রি হচ্ছে আমাদের বরিশালের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির দুইটি বই। একটি বই হচ্ছে ক্ষমা করব না, আরেকটি বই হচ্ছে অদৃশ্য অসুখ। এবং বাংলাদেশের এই অমর একুশে বইমেলার 2025-এ যত বই বিক্রি হচ্ছে, তার মধ্যে যেটা আমরা জানতে পেরেছি, এবছর সবথেকে বেশি বিক্রি হচ্ছে কাফির লেখা সেই ক্ষমা করব না বইটি। এবং এই আলোর দিশারি স্টলটিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষের ভিড়, এবং ছোট বড় সবাই কাফির লেখা যে বইটি রয়েছে সেই বইটি কিনছে। এবং পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই অসংখ্য বইয়ের স্টল রয়েছে। প্রতিটি স্টলেই
ক্রেতা বিক্রেতা পাঠক পাঠিকের একটা ভিড় আমরা লক্ষ্য করছি এবং প্রতিটা স্টলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ বই রয়েছে, একাধিক বই রয়েছে, গল্প, কবিতা, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কাল্পনিক চরিত্র বা বিভিন্ন গুণী ব্যক্তিদের উপরে লেখা অসংখ্য বই আমরা দেখতে পাচ্ছি এই অমর একুশে বইমেলায় এবং পাঠক যারা রয়েছেন তারা প্রতিটি বই দেখছে। আমি বিশেষ করে বই আসলে খুব একটা পড়ার আমার আসলে অতটা অভ্যাস নেই বা অতটা ভালোভাবে পড়তেও পারি না, কিন্তু আমিও যেগুলো স্টলে গিয়েছি সবগুলো স্টলেই একটু বইগুলো ধরে ধরে দেখেছি। বিশেষ করে বইয়ের যে প্রিন্ট বা বইয়ের যে কোয়ালিটি এটি সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে যে বইয়ের যে পেপারটা বা বইয়ের যে মলাটের ডিজাইনটা আসলে কীরকম হয়েছে বা আরও কতটা বেটার করা যায়, এই বিষয়গুলো আমি আসলে একটু খুঁটে খুঁটে দেখছি এবং যেটি বুঝতেছি এবছর অমর একুশে বইমেলায় বইগুলো বেশ দারুণ হয়েছে। বিশেষ করে প্রিন্ট, মলাট বা কাগজ বেশ উন্নত মানের কাগজই ব্যবহার করা হয়েছে এবং বইমেলায় এসে এই যে অসংখ্য টিভি অভিনেতা বা বিভিন্ন তারকাদের যে দেখা পাওয়া যাচ্ছে এই বিষয়গুলোও কিন্তু যারা বইমেলায় ঘুরতে আসেন, বই কিনতে আসছেন, তারা ব্যাপক উপভোগ করছেন। তো অমর একুশে বইমেলা 2025-এর আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বিশেষ করে আমরা ভিলেজ বাংলাদেশ সবসময় চেষ্টা করি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আমাদের দেশের যে জনগুরুত্বপূর্ণ বিষয়বস্তু রয়েছে তার উপরে ভিডিও চিত্র নির্মাণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আমাদের ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশের সাথে থাকবেন।